মর্নিং এভরিওয়ান। বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা রাখছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ একটা আপনাদের সাথে ছোট্ট ব্লগ শেয়ার করছি। আশা রাখছি আপনাদের খুব ভালো লাগবে। তো এখন সকালবেলা, আর সকালবেলা উঠে কাজকর্ম কিছুটা করার পর মনে হয় একটু চা খাই, তাই লিকার চা করে নিলাম। নিয়ে দুজনে আছে বাড়িতে, তাই 2 কাপ চা করেছি। তারপর দুজনে চা খেয়ে নিলাম। তারপর এখন খাবার বানাতে চলে এসেছি। তো আজকে আমি ইচ্ছে করছে ভাত খাবো না, প্রতিদিনই আমরা ভাত খাই, কিন্তু আজ একদমই ইচ্ছে করছে না। তাই এই যে খাবার বানাবো বলে একদম রেডি করে নিয়েছি। একদম ময়দা আর গাজর, বিনস, আর সবুজ কালারটা হয়েছে কেন বলুন তো? মটরশুঁটি পেস্ট করে নিয়েছিলাম, ফ্রোজেন করা ছিল। নিয়ে সব একসাথে একদম মেখে রেডি করে রেখে দিচ্ছি। তারপর গরম গরম বানিয়ে নেব। এটা খেতে ভীষণ আমার ভালো লাগে, আর সেই জন্য এই জিনিসটাই আজকে বানাচ্ছি। খুব ভালো করে মেখে নিলাম। আর বন্ধুরা, আজকে না এক জায়গা আমরা ঘুরতে যাব। আসলে একভাবে অনেক দিন বাড়িতে থাকতে থাকতে ইচ্ছে করে একটু বাইরে যেতে। তাই আমি, দিদিভাই, আরও কয়েকজন প্রতিবেশী আছে, আমরা সবাই মিলে ঠিক করেছি যে বিকেলবেলা ঘুরতে যাব। তো সেই মতোই আমরা মনে মনে একদম রেডি হয়ে গেছি। তারপর দুপুরে খাওয়া দাওয়া করে আর এখন আমরা বেরিয়ে চলে এসেছি। এটা কোথায় এসেছি যারা জানেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তবে আমরা এসেছি, এটা 108 শিব মন্দির, বর্ধমান। তো আমি আছি, দিদিভাই আছে, টুম্পা আছে, ওর ছেলে মেয়েরা আছে, করে আমরা সবাই মিলে এসেছি বেশ আনন্দ করে। টুম্পাই আমাদেরকে নিয়ে এসেছে, বললো চলো একটু তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। আর এসে তো ভালো লাগবেই, ঘুরতে কার না ভালো লাগে। তারই মধ্যে একটু আমরা আবার একটু নিজেদের মধ্যে ছবিও তুলে নিচ্ছি। আর এখানে এত সুন্দর ব্যবস্থা আছে, এলে না একদম বাড়ি ফিরতে ইচ্ছে করে না, মনে হয় দেখেই যাই। আসি মাঝে মাঝে আমরা। তারপর আমরা এই যে বাবা শিবের কাছে আমরা আমাদের মতো করে প্রণাম জানিয়ে নিলাম। নিয়ে আমরা চারিদিকটা ঘুরছি। বিশাল এলাকা জুড়েই এই মন্দির। অনেকেই হয়তো এসেছেন, যারা এসেছেন তারা নিশ্চয়ই জানেন। আর দেখুন, এই যে গণেশ জননী মা গণেশকে নিয়ে বসে আছেন। কী অপরূপ এই দৃশ্যটা, দেখতে ভীষণই ভালো লাগে। আর যিনি এটা তৈরি করেছেন, আমি তার এই হাতের কারুকার্যর কথাই ভাবি, যে কত সুন্দর তার কাজ, সুন্দর একজন শিল্পী। এখানে আছে বাগান, ফুল বাগান, বিভিন্ন রকমের ফুল হয়, আর দেখে প্রাণ চোখ জুড়িয়ে যায়। তবে আমাদেরকে টুম্পা বলেছিল যে এখানে মেলা হচ্ছে, আর সেই মেলা এর আগে আমরা কোনো দিন দেখিনি। তাই আমাদেরকে বললো চলো তোমাদেরকে ঘুরিয়ে আনি, আর ওখানে মেলা হচ্ছে কত সুন্দর সেটাও দেখিয়ে আনি। তো এর আগে আমার অতটা জানা ছিল না, তা সেইভাবেই এসেছি। আর আগে মন্দির প্রাঙ্গণটা আমরা ঘুরে নিয়েছি। তো বন্ধুরা, তোমরাও দেখো আর কেমন সুন্দর এই মন্দির। তবে একটা কথা বলি, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ইদানিং অনেকেই দেখেছি বন্ধুত্ব আবার
তুলেও নিচ্ছে, কিন্তু এটা করা ঠিক না। যাকে বন্ধু করব আবার তার কাছ থেকে কেন সরে আসবো? আমি তো সেটা কখনোই করি না। আশা রাখছি আমার বন্ধুরাও এই জিনিসটা করবে না। আর অনেকের কাছে হয়তো একটু যেতে দেরি হয়, বুঝতে পারা যায় না সব সময়, কিন্তু বুঝে গেলে নিশ্চয়ই সবাই সবার কাছে চলে যাবে। তো আমরা ঘুরতে ঘুরতে কিন্তু প্রায় গোটা মন্দির প্রাঙ্গণ ঘুরে নিয়েছি। তারপর এখানে হচ্ছে মেলা। তো এখন মেলা ঘুরতে এসেছি। আর মেলা দেখো কত বড়, বেশ মানে এলাকা জুড়ে মেলা বসেছে। আর নানানিধি জিনিস বিক্রি হচ্ছে, খাবার জিনিস থেকে শুরু করে একদম বটি, কাটারি, হাতা, খুন্তি, থালা, বাসন, সমস্ত কিছু, হার, কানের চুড়ি, যার যা প্রয়োজন এখানে কিন্তু এলে সব কিছুই তার প্রয়োজন মিটিয়ে নিতে পারবে। এখানে আছে চাকি, বিলুনি, রুটি তৈরি করার জন্য বিভিন্ন রকমের জিনিস। তা এত কিছু তো আর আমরা কিনবো না, কিন্তু তবুও আমরা পুরো মেলাটাই ঘুরলাম। আর টুকিটাকি কিছু যেগুলো পছন্দ হয়েছিল, কিছু প্রয়োজনীয় জিনিসও নিয়ে নিয়েছিলাম। তা ঘুরতে ঘুরতে কিন্তু বেশ ভালোও লাগছিলো নানা রকমের জিনিস দেখতে। এখানে কাপ, প্লেট, কত রকমের কাপ প্লেট আছে, দেখলে মনে হয় যেন সবই নিয়ে নিই, কিন্তু এত তো নিয়ে আর বাড়িতে রাখার জায়গা হবে না। আর অপ্রয়োজনীয় জিনিস না কেনাই ভালো, শুধু শুধু টাকা নষ্ট করেও লাভ নেই। তাই যতটুকু প্রয়োজন ততটুকু নেওয়াই ভালো। তারপর এখানে বাচ্চারা রেস্টুরেন্টে খেতে এসেছিল। এখানে এগরোল, মোগলাই, ঘুগনি অনেক কিছুই পাওয়া যাচ্ছে, যার যেটা পছন্দ সে সেটা নিয়ে নিয়েছিল। তারপর এখন আমরা ফিরছি বাড়ির পথে। বেশ ঘণ্টাখানেক আমরা ছিলাম, দেখে এখন সন্ধে হয়ে গেছে। আর আমরা টোটোয় করেই গিয়েছিলাম, আর টোটোয় করেই বাড়ি ফিরছি। তো বন্ধুরা, এই ব্লগটি কেমন লাগলো আমাকে নিশ্চয়ই কমেন্ট করে আপনারা জানাবেন। আর আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণই ভালো লাগে। আর আপনারা আমাদের সাথে থাকবেন। আজকের মতো আসি, সকলে ভালো থাকবেন।